জীবনের প্রথমেই যে এত ভালো ব্রেড আর বান বানাতে পারবো কল্পনাও করিনি। কারণ আমি এত কিছু রান্না করলেও কখনো ব্রেড বানানোর অ্যাটেম্প্ট নেইনি। তো সেদিন মনে হলো যে একটু দেখি না ট্রাই করে হয় কিনা। তার ফলশ্রুতিতে দেখেন কি সুন্দর হয়েছে বানগুলো আর ব্রেডটা। তো কিভাবে বানালাম সেটাই দেখি। প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটু কুসুম গরম পানি, তার মধ্যে দিয়েছিলাম দুধ, পাউডার দুধটা মিশিয়ে নিয়েছি। এখানে যদি আপনারা কুসুম গরম পানি না নেন, লিকুইড দুধটা নিতে পারেন। বাট আমি পাউডার দুধ দিয়ে নিয়ে নিয়েছি আর একদম কুসুম গরম পানিটা দিয়েছি। আর দিয়ে দিলাম ইস্ট পরিমাণ মতো। আমার যে পরিমাণ আটা লাগবে নিয়েছি সেই পরিমাণ ইস্ট নিলাম। তো যাই হোক, এটা গুলে কিছুক্ষণ রেখে দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ব্রেড কিন্তু চিনি না দিলেও হয়, তবে একটু দিলে মিষ্টি, মিষ্টি হয়, ভালো লাগে। যদি আপনারা ডায়াবেটিস কারোর জন্য করতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। যাই হোক, ওটা গুলে কিছুক্ষণ রেখে দিলাম। বেশি সময় না, ৪-৫ মিনিট রেখে দিলাম। আর এদিকে আমি আটাটা নিয়ে নিচ্ছি। আটা বা ময়দা যেকোনো একটা নিলেই হবে। আমি এখানে আটাই নিয়েছিলাম, ময়দা নিইনি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডার, ইস্ট ২ টাই ব্যবহার করেছি। প্রথম বানাচ্ছিলাম তো মনে হচ্ছিল ঠিকঠাক হবে কি না। খুব সামান্যই বেকিং পাউডার দিয়েছি। এরপর এটাকে ভালো মতো পাউডারগুলো মিশিয়ে নিচ্ছি। আর সবসময় একটা বড় পাত্র নেবেন, কারণ ইস্টে গোলানো ময়দা বা খামিরটা ফুলে ওঠে, সেটা সবাই জানেন। তারপরেও বলে দিলাম, বড় পাত্র নিলে হয় কি এটা ফোলার জন্য পর্যাপ্ত জায়গা পায়। তো এবার যেই গুলে রাখা দুধটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে। মিশিয়ে ভালো করে মেখে নিব। এই মাখানোটা কিন্তু একটু নরম হতে হবে, বেশি শক্ত করে মাখানো যাবে না। একটু নরম নরম করে মাখায়ে এর মধ্যে শেষের দিকে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটার দিয়ে অল্প একটু মেখে, বাটারটা শেষের দিকেই দিতে হবে। অল্প একটু মেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখলেই দেখবেন এরকম ফুলে গেছে। তারপরে একটু সামান্য মেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ধরেন ১৫-২০ মিনিট পরে এটা এরকম ফুলে গেছে। তারপরে এটা আবার ৩০ মিনিট ঢেকে রাখছি। দেখেন এটা ফুলে আরও ডাবল হয়ে গেছে। হাত দিলেই কেমন নরম গলে গলে যাচ্ছে। তো এইবার আর ঢেকে রাখার দরকার নেই। এটা এবার যা ফুলার ফুলে গিয়েছে। এবার ভালো করে আবার একটু মেখে নেব। এবার খুব নরম হাতে মাখবো, খুব বেশি চাপড়াচাপড়ি করবো না। নরম হাতে আলগোসে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে আমি ২ ভাগ করে নিব। আমি একটা ব্রেডের মতো বানাবো আর বানাবো কিছু বানের মতো। ভাবতেছি প্রথম বানাচ্ছি ২ টাই একসাথে বানানো যায় কিনা। এজন্য একটু ডোটা বেশি করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি হালকা একটু গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে, যেহেতু এটা একেবারে নরম থাকে তুলতুলে, একটু আস্তে আস্তে কাজ করতে হবে, নাহলে হাতে আঠার মতো লেগে থাকবে। তো সেভাবেই আস্তে আস্তে আমি নাড়ার চেষ্টা করতেছি। দোকানে কিভাবে করে জানি না, যেহেতু ঘরে করতেছি আর এটাই আমার প্রথমবার ব্রেড বা বান বানানো, তাই আমি খুব ধীরে সুস্থে কাজটা করতেছিলাম। এই যে ভালো মতো এটা গোল করে নিলাম, বাইরেটা যাতে এবড়ো থেবড়ো না হয়, সমান থাকে। এর জন্য এটাকে ভালো মতো করে এখন আমি এইখানে একটু বাটার বা ঘি লাগাই নিছি। তেল দিলেও হবে। দিয়ে এখন এটার উপরে বসাই দিব। এটা ওভেন ট্রে। আপনারা এটা ব্রেডের শেপে হবে, তো এই জন্য এই ট্রের মধ্যে দিচ্ছি। যেই শেপে করতে চান সেই ট্রেতে দিলেই হবে। এই যে বসিয়ে দিলাম। যেহেতু এটা খুব নরম, কিছুক্ষণ এভাবে রাখলেই এটা এর জায়গা করে নেবে নিজের মতোই। আর যখন ওভেনে দিবেন ১৮০-তে ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যেই হয়ে যায়। আর উপর দিয়ে আমি একটু একটা ডিম ফেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে। একটা ইয়েলোইশ ভাব আসবে। একদম বাজারের ব্রেড যেরকম হয় সেরকম দেখতে লাগবে। এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিব ওভেনে। আর এখানে দিয়ে বানের জন্য একটা ট্রের উপরে ছোট ছোট গোল গোল করে দিয়ে দিয়েছি। বান তো গোলই হয়, তো এরকম শেপে দিলাম। এখন উপর দিয়ে দেখেন কি সুন্দর হয়েছে, পুরা ব্রেড। পুরা ব্রেড মানে ব্রেডই তো বানিয়েছি, ব্রেডই তো হবে। যাই হোক, ফার্স্ট টাইম হিসেবে যথেষ্ট ভালো হয়েছে। কালারটা কেকের কালার চলে আসছে, বাট খেতে একদম খুব একটু সুইট মিষ্টি মিষ্টি ব্রেড হয়েছে। আর বানগুলো বেশি সুন্দর হয়েছে। এই দেখেন, একদম নরম তুলতুলে। সবাই